একেবারে আমি ছেড়ে দিই, কারণ অবলা জীব তো, কে ধরে রাখা আমার উচিত নয়। যাও, তুমি চলে যাও। যাচ্ছে রকেটের মতো। হ্যালো গাইস, তো আমি এসেছি আজকের ঘরে বাইরে একটা ক্যাম্প, যেটা আমাদের কালিস্তান লালগঞ্জ সি বিচের ওখানে আছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি ফেসিলিটি আছে আর কি কি সব কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ক্যাম্পের নাম হচ্ছে ঘরে বাইরে। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, দুটো ফোন নাম্বার। দিদিভাই, এই হচ্ছে টেন্ট, তাই তো? আচ্ছা আচ্ছা, এই টেন্টের ভিতরটা দেখুন, দুজন খুব কমফোর্টেবলভাবে শুতে পারবে, ঘুমাতে পারবে, কোনো প্রবলেম নেই। সুন্দর ব্যাপার। আর এটা কি ডোম টেন্ট? এটা 4 বেড। আচ্ছা, 4 বেডের। এটা 2 বেড 4 বেড, সেটা 4 বেড, এটা 2 বেড। ভিতরে ফ্যান, কুলার সবকিছু দেওয়া আছে, বিছনাও আছে, কম্বলও আছে, টয়লেট। আচ্ছা, টয়লেট সবকিছু দেওয়া আছে, স্নান করারও জায়গা আছে। হ্যাঁ, কমন বাথরুম। আচ্ছা আচ্ছা, কমন বাথরুম এটা। আর ওখানে হচ্ছে খাবারের জায়গা, তাই তো? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর সাজিয়েছে। আসুন, এটা দেখুন, এটা খোলা আছে। এই পুকুরে মানুষে বসে একটু সময়ও কাটাতে পারবে নির্জনভাবে। আর সামনে তো সমুদ্র আছেই। চলো এই ট্রেনটা দেখাই তোমাদেরকে। দেখো, ভাত, ডাল, আচ্ছা একটা সবজি দিই, সেটা শাকও হতে পারে, ফুলকপি হতে পারে। আচ্ছা, আমৃতি মাছ ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, আর কমপ্লেন মাছের একটা কারি। আচ্ছা আচ্ছা। আর রাতে মেনুতে কি থাকে তোমাদের? আচ্ছা, রাতে থাকে একটা সবজি থাকে, ভাত থাকে, ডাল থাকে, রুটি থাকে। আচ্ছা, তারপরে চিকেন থাকে, স্যালাড থাকে। এই টেন্টগুলো 1250 টাকা করে, ফুডিং লজিং নিয়ে 3% টেন্ট আছে। তো শীতকালে 3 জন থাকতে পারে, গরমকালে 2 জন থাকার মতো। এর মধ্যে ফ্যান ট্যান সব কিছুই দিয়ে দেওয়া হয়। আর এদিকে যেই টেন্টগুলো আছে এগুলো হচ্ছে 1500 টাকা, ফুডিং লজিং নিয়ে পার হেড পার ডে। ভালো জায়গা, একবার নিশ্চয়ই ঘুরে যাবেন, দেখে যাবেন। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো। যারা ক্যাম্প থেকে আসবেন, এই রাস্তাটা ধরে সোজাসুজি ক্যাম্প থেকে আসবেন। আর পুরো ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা, দেখতেই পাচ্ছেন। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটাই একদম পুরো সি বিচে যাচ্ছে, কালিস্তান সি বিচ লালগঞ্জ। আর পুরো ম্যানগ্রোভে ঘেরা, পুরো ম্যানগ্রোভ। এই যে এখন দেখছেন এটা শুকনো, কারণ এখন ভাটা বলে শুকনো। যখন জোয়ারের টাইমে পুরো জলে পরিপূর্ণ হয়ে যায়। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আপনারা নিশ্চয়ই একবার আসবেন, ঘুরবেন, দেখে যাবেন। চলো যাই সি বিচের দিকে। যারা ক্যাম্প থেকে আসবেন, সোজা এই রাস্তাটা ধরে, এই যে দেখছেন এই রাস্তাটা ধরে সোজা আপনাকে ক্যাম্পে থেকে আসতে হবে। আর এই যে হচ্ছে নির্জন একটা সমুদ্র সৈকত, যেখানে কোনো কেউ নেই, পুরো সাদা বালির চর। আর লাল কাঁকড়া তো অফুরন্ত আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি লাল কাঁকড়া। এই যে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, এখন ভাটা বলে ট্রলারগুলো এখানে দাঁড়িয়ে আছে। মানে সেই জোয়ার যখন আসে, জল এইখানটা খেলে। দেখছেন এগুলো সব জলেরই দাগ, দেখতেই পাচ্ছেন, সব জলের দাগ। আর ওনারা এখন মাছ ধরছে, ওখানে কিছু লোক আছে তারা মাছ ধরছে। পুরো নির্জন সমুদ্র সৈকত এটা, আর হোয়াইট স্যান্ডে ভরা। যত দূর আপনি মনে করবেন যেতে পারবেন, হাঁটতে পারবেন, পুরো বালির মধ্যে দিয়ে খালি পায়ে, মানে আলাদাই একটা এনজয়। খুব সুন্দর লাগছে। শহরের কোলাহল থেকে দূরে এটা নির্জন সমুদ্র সৈকত, ভার্জিন, যেখানে এখনো পর্যন্ত বেশি লোকজন আসেনি, লোকজনের সমাগম খুবই কম। তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন আসবেন। লাল কাঁকড়া দেখুন, অসংখ্য লাল কাঁকড়া বিছিয়ে শুয়ে আছে, অসংখ্য লাল কাঁকড়া। গাড়ি নিয়ে গেলে ওটা ঘুরে যাচ্ছে, অসংখ্য লাল কাঁকড়া আছে, পুরো লাল হয়ে যাচ্ছে কাঁকড়াগুলো। গাড়ি নিয়ে লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, পুরো লাল হয়ে যাচ্ছে, পুরো লাল হয়ে যাচ্ছে, লাল কাঁকড়া আছে, করছে।
আশা করি তোমরা এই বিচে এলে কেউ মানে মন খারাপ করবে না, এইটুখানি আমি বলতে পারি। কারণ দূর দিগন্ত সাদা বালির মতো, হাঁটতে হাঁটতে যেতে পারবে, কোনো অসুবিধাও নেই, কোনো প্রবলেম নেই। আর লাল কাঁকড়া বলতে মানে অ্যাভেলেবেল, মানে ভাবতে পারবে না যে এত লাল কাঁকড়া আছে এই বিচে। তুমি গাড়ি নিয়ে যাবে, গাড়ির চাকায় চাপা পড়ে মারা যাবে, এরকম ব্যাপার হবে। প্রচুর লাল কাঁকড়া আছে, প্রচুর লাল কাঁকড়া, মানে ভাববার বিষয় না। গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে গাড়িটা বালির মধ্যে ঢুকে যাচ্ছে অলরেডি, তো তাও দাঁড়িয়েছি আমি। আর লাল কাঁকড়া তো ভর্তি হয়ে আছে, গাড়ির চাপা পড়ে মারা যাচ্ছিল বেচারা। এ দেখো লাল কাঁকড়া, বেচারা গাড়ির চাপা পড়ে মারা যাচ্ছিল, তো আমি ধরে নিয়েছি, ধরে তোমাদেরকে দেখালাম। লাল কাঁকড়া বিচে ভর্তি, মানে ভাবতে পারবে না তোমরা যে এত লাল কাঁকড়া আছে। প্রচুর বিচে, মানে শুধু ভর্তি, গিজগিজ করছে লাল কাঁকড়া। তো ফাইনালি একেবারে আমি ছেড়ে দিই, কারণ অবলা জীব তো, কে ধরে রাখা আমার উচিত নয়। যাও, তুমি চলে যাও। যাচ্ছে রকেটের মতো, কোনো একটা গর্ত খুঁজবে, ও গর্ত খুঁজে ওর গর্ততে ঢুকে যাবে।